নৈরাজ্যের পদ্মা পার এপারে অশান্তির চেষ্টা। এবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আপনারা জানেন যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএসএফ কে জমি দেওয়ার জন্য। বহু অংশ রয়েছে অরক্ষিত এবং সেই জায়গাগুলোতে যাতে বিএসএফ এর আউটপোস্ট করা যায় এবং তার পাশাপাশি ফেন্সিং যাতে লাগানো যায়, সেই জন্য রাজ্যের তরফে জমি দেওয়ার সিদ্ধান্ত বিএসএফ কে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আমরা জানি যে সিদ্ধান্ত হয়েছে বিএসএফ কে রাজ্য জমি দেবে, সেক্ষেত্রে কোন কোন জায়গায় জমি দেওয়া হচ্ছে এবং সেখানে এটা বিএসএফ এর জন্য কতটা সুবিধার হবে সীমান্তে নজর রাখার ক্ষেত্রে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে যে এই যে জমি দেওয়া হচ্ছে সেইটা কিন্তু বলা যেতে পারে যে আমরা এর আগে শেষ যে মন্ত্রিসভার বৈঠক হয়েছিল সেই বৈঠকে কিন্তু আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে জমি নদিয়ার করিমপুরে কিন্তু সেক্ষেত্রে বিএসএফ আউটপোস্টের জন্য জমি দেওয়া হয়েছিল। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকেও যে মন্ত্রিসভার বৈঠক হলো সেখানেও কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে এক্ষেত্রে বিএসএফ কে জমি দেওয়া হচ্ছে এবং সেটা একটা হচ্ছে জলপাইগুড়িতে আর একটা হচ্ছে মালদাতে নারায়ণপুরে। এবং মূলত কিন্তু কার্যত এই জমি কিন্তু সীমা সুরক্ষার জন্যই কিন্তু মূলত দেওয়া হচ্ছে, যাতে সীমা সুরক্ষা একেবারে সুনিশ্চিত করা যায় সেই বিষয়টার জন্যই কিন্তু মূলত এই জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কার্যত গত কয়েক মাস ধরে যেটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গত কয়েক মাস ধরে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে বিভিন্ন সময় দেখা গেছিল যে সীমান্ত এলাকা যে রয়েছে সেই সমস্ত এলাকাগুলো মাঝে মাঝে উত্তেজনা ছড়াচ্ছে এবং শুধু উত্তেজনা ছড়াচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু দুপক্ষের তরফেও কিন্তু একটা দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে সেই উত্তেজনা থামাতে রীতিমতো সক্রিয় হতে হচ্ছে, পুলিশকে সক্রিয় হতে হচ্ছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।